সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আসুন ঈশ্বরের বাক্য শুনি। কলসীয় পুস্তক 1 অধ্যায় 9 থেকে 11 পদ। কলসীয় পুস্তক 1 অধ্যায় 9 থেকে 11 পদ। প্রভু যিশুর রণকৌশল। প্রভু যিশুর রণকৌশল। ঈশ্বরের ইচ্ছা জেনে প্রভু যিশু শয়তানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা জেনে প্রভু যিশু শয়তানের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ঈশ্বরের ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হন। ঈশ্বরের ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হন। মস্তিষ্কগত জ্ঞান যথেষ্ট নয়। বাক্য ঈশ্বরের ইচ্ছা রূপে আমাদের কাছে কি প্রকাশ করছে শুধু বুদ্ধিগতভাবে তা জানাই সম্পূর্ণ জানা নয়। শিষ্যদের ছিল মস্তিষ্কগত জ্ঞান। তারা তাদের প্রাকৃতিক মন দিয়ে ঐশী ইচ্ছাকে বোঝার চেষ্টা করছিলেন। বহু খ্রিস্ট বিশ্বাসী আছে যারা ঈশ্বরের বাক্য পাঠ করেছে, ঐশ্বরিক তত্ত্বের শিক্ষা তারা জানে, কিন্তু তাদের ঈশ্বরের ইচ্ছার তত্ত্বজ্ঞান তাদের প্রাকৃতিক মনের শক্তির উপর প্রতিষ্ঠিত। তারা জানে তাদের অসুস্থতাকে নিরাময় করা ঈশ্বরের ইচ্ছা। তারা জানে তাদের সন্তানকে রক্ষা করা ঈশ্বরের ইচ্ছা। তারা জানে তাদের প্রিয়জনদের মাদকাসক্তি থেকে মুক্ত করা ঈশ্বরের ইচ্ছা। তারা জানে তাদের বিবাহ বন্ধন অটুট থাকুক, তাও ঈশ্বরের ইচ্ছা। তারা জানে তাদের প্রয়োজনীয় বস্তু সরবরাহ করা ঈশ্বরের ইচ্ছা, কিন্তু শিষ্যদের মতোই তাদের সেই জ্ঞান আত্মিক মনে প্রবিষ্ট হতে পারেনি। প্রাকৃতিক মন ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করতে পারে না। প্রাকৃতিক মন ঈশ্বরের ইচ্ছা উপলব্ধি করতে পারে না। এই উপলব্ধিকে হতে হবে আত্মিক। প্রাকৃতিক মন আত্মিক মনের বিরুদ্ধ। প্রাকৃতিক মন অহংয়ে পরিপূর্ণ। প্রাকৃতিক মন অহংয়ে পরিপূর্ণ। এর মধ্যে আছে জাগতিক কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা এবং মানব সৃষ্ট ঈশ্বরতত্ত্ব। প্রেরিত পৌল প্রার্থনা করেছিলেন কলসীয় মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীরা যেন ঐশ্বরিক ইচ্ছার তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ হয়। প্রেরিত পৌল প্রার্থনা করেছিলেন কলসীয় মণ্ডলীর খ্রিস্ট বিশ্বাসীরা যেন ঐশ্বরিক ইচ্ছার তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ হয়। ঈশ্বরের ইচ্ছার তত্ত্বজ্ঞানে পূর্ণ হতে গেলে আমাদের মনকে সর্বদা স্বার্থপর জৈবিক চিন্তা থেকে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে ঈশ্বরের বাক্যে নবায়িত হয়ে উঠতে হবে। আমাদের মন নবায়িত হলে পবিত্র আত্মা তখন আমাদের মনকে ঈশ্বরের ইচ্ছায় পূর্ণ করতে সমর্থ হবেন। আমাদের মন যখন ঈশ্বরের ইচ্ছার পূর্ণ তত্ত্বজ্ঞানে পরিপূর্ণ হয়, সেই জ্ঞানই তখন আমাদের জীবনের নিয়ন্ত্রক শক্তিতে পরিণত হয়। আমাদের সকল সক্রিয়তা এবং উদ্দেশ্যের অন্তরালে তখন ঈশ্বরের ইচ্ছা চালক শক্তি রূপে কাজ করে চলে। আমরাও তখন প্রভু যিশুর মতো পিতার দিকে দৃষ্টিপাত করতে সমর্থ হব। আমরা বলবো, আমরা এখানে আমাদের ইচ্ছা পূরণের জন্য আসিনি। আমরা এখানে নিজস্ব বাসনা চরিতার্থ করার জন্য আসিনি। আমরা তোমারই ইচ্ছা পালনের জন্য এসেছি। প্রাকৃতিক জগতে দেখতে পাই ইষ্টিপত্র এবং শেষ ইচ্ছাপত্র, একটি বিধিবদ্ধ প্রমাণপত্র। এর মধ্যে কোনো সম্পত্তি বন্টন ব্যবস্থা এবং উত্তরাধিকারীদের মধ্যে কিভাবে সম্পত্তি ভাগ বাটোয়ারা করা হবে লিপিবদ্ধ থাকে। উইল কার্যকর করার জন্য এক ব্যক্তিকে মনোনীত করা হয়। উইলকারীর ইচ্ছা অনুসারে সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব থাকে তারই উপর। পৃথিবীর সূচনার পূর্ব থেকেই ঈশ্বর তার হৃদয়ে এক বাসনা পোষণ করে চলেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর সূচনার পূর্ব থেকেই ঈশ্বর
তার হৃদয়ে এক বাসনা পোষণ করে চলেছিলেন। স্বর্গের জাঁকজমকের মধ্যে দিবারাত্র আরাধনারত স্বর্গদূত পরিবৃত হয়ে তার সমস্ত ইচ্ছার পূর্ণ ঐক্যের মধ্যে ঈশ্বর তখন এক জাতিকে নিজের করে পেতে চাইলেন, যারা তাকে স্বেচ্ছায় ভালোবাসবে, তার সেবা করবে, যারা তার সাহচর্যে আনন্দ অনুভব করবে, যারা তার আরাধনা করবে এবং তার বাধ্য হবে। তিনি পুত্রদের পেতে চাইলেন, যাদের সঙ্গে তিনি সাহচর্য করতে পারবেন, যাদের তিনি ভালোবাসতে পারবেন এবং যারা তার আনন্দ বিধান করতে পারবে, যারা তার আনন্দ বিধান করবে। ঈশ্বরের হৃদয়ের এই মহান বাসনা ও ইচ্ছার পরিপ্রেক্ষিতে এক মহান পরিকল্পনা রচিত হলো। এমনকি কাল শুরু হবার আগে তিনি মানুষ সম্পর্কে স্থাপন করলেন তার ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্য। প্রথম করিন্থীয় পুস্তক 2 অধ্যায় 7 পদ। প্রথম করিন্থীয় পুস্তক 2 অধ্যায় 7 পদ। তিনি এক বিশদ পরিকল্পনা রচনা করলেন। জগৎ সৃষ্টি থেকে তার ধ্বংস এবং নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর উপস্থাপনা সবকিছুই এর অন্তর্ভুক্ত হলো। জগৎ সৃষ্টির পূর্বেই ঈশ্বর মানুষ সম্পর্কে তার ইচ্ছা, পরিকল্পনা ও উদ্দেশ্য প্রকাশ করলেন। চিরকালের মতোই তা নির্ধারিত হলো। তিনি যা ইচ্ছা করেছেন তা ঘটবেই। কোনো ঘটনায় দুর্ঘটনা জনিত নয়, কোনো ঘটনায় কিন্তু দুর্ঘটনা জনিত নয়। ঈশ্বর তার আপন ইচ্ছার পরামর্শ অনুসারে কাজ করে চলেছেন। কলসীয় পুস্তক 1 অধ্যায় 11 পদ। ঈশ্বর তার আপন ইচ্ছার পরামর্শ অনুসারে কাজ করে চলেছেন। ঈশ্বর তার আপন ইচ্ছার পরামর্শ অনুসারে কাজ করে চলেছেন। আমরা দেখি কলসীয় পুস্তক 1 অধ্যায় 11 পদ। প্রভু যীশু ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত হয়েছিলেন। প্রভু যীশু ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত হয়েছিলেন। তার ইচ্ছানুসারে ঈশ্বর তার ইচ্ছার রূপায়ণ এবং পুনঃপ্রতিষ্ঠার জন্য প্রভু যীশুকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। প্রভু যীশুর জীবন, মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে মানুষের জন্য ঈশ্বরের ইচ্ছা, পরিকল্পনা এবং উদ্দেশ্য প্রকাশ লাভ করেছিল। তার সমস্ত কাজের মধ্যেই পীড়িতকে সুস্থতা দান, মানুষের পাপের মার্জনা, মন্দ আত্মার বিতাড়ন এবং ঈশ্বরের রাজ্য সম্পর্কিত প্রচার, ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছিল। ক্রুশের উপরে প্রভু যীশু বলেছিলেন, সমাপ্ত হলো। জন 19 অধ্যায় 30 পদ। ক্রুশের উপরে প্রভু যীশু বলেছিলেন, সমাপ্ত হলো। জন 19 অধ্যায় 30 পদ। ঈশ্বরের ইচ্ছা প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ঈশ্বর যা পরিকল্পনা করেছিলেন, প্রভু যীশুর অমূল্য রক্তে তার সবকিছুই কৃত হয়েছে। মানুষের জন্য ঈশ্বর যা পরিকল্পনা করেছিলেন, প্রভু যীশুর অমূল্য রক্তে তার সবকিছুই কৃত হয়েছে। ঈশ্বরের ইচ্ছা চরম, সেখানে ভুলের কোনো অবকাশ নেই। ঈশ্বরের ইচ্ছা চরম, সেখানে ভুলের কোনো অবকাশ নেই। সবকিছুই শতকরা 50 ভাগ, 75 ভাগ বা 90 ভাগ নয়। তার পরিকল্পিত ইচ্ছা শতকরা 100 ভাগই সাধিত হবে। ঈশ্বর তার পরিকল্পিত ইচ্ছার শতকরা 100 ভাগই সাধিত হবে। যা মনস্থির করেছেন তিনি তা করবেন। ঈশ্বর যা মনস্থির করেছেন তা তিনি করবেন। বাইবেলের মধ্য দিয়ে মানুষের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছে। বাইবেলের মধ্য দিয়ে মানুষের কাছে ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হয়েছে। বাইবেল এক বিধিবদ্ধ প্রমাণপত্র। এর মধ্যে আছে পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার শর্তাবলী। বাইবেল এক বিধিবদ্ধ প্রমাণপত্র। এর মধ্যে আছে পৃথিবীতে ঈশ্বরের রাজ্য প্রতিষ্ঠার শর্তাবলী।
ঈশ্বরের পুত্র রূপে আমাদের উত্তরাধিকারের কথা বাইবেলের মধ্যেই প্রকাশিত হয়েছে। ঈশ্বরের পুত্র রূপে আমাদের উত্তরাধিকারের কথা বাইবেলের মধ্যেই প্রকাশিত হয়েছে। এ একেবারে অভ্রান্ত এবং অজেয়, এ অপরিবর্তিত, এ কখনো ব্যর্থ হয় না। ঈশ্বরের পুত্র রূপে আমাদের জন্মগত অধিকারের ফলে আমরা এখন পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত হয়েছি। ঈশ্বরের পুত্র রূপে আমাদের জন্মগত অধিকারের ফলে আমরা এখন পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে নিযুক্ত হয়েছি। ঈশ্বরের ইচ্ছার প্রকাশ, পরিপূর্ণ এবং প্রতিষ্ঠার জন্য প্রভু যীশু যেমন মনোনীত ও পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন, আমাদেরও তেমনি মনোনয়ন করা হয়েছে এবং পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছাকে প্রকাশ ও প্রতিষ্ঠা করার জন্য প্রেরিত হয়েছি। আপনার চিন্তা, আপনার ইচ্ছায় এবং আপনার সক্রিয়তায় ঈশ্বরের ইচ্ছার জ্ঞান পরিব্যাপ্ত না হওয়া পর্যন্ত তারই দ্বারা পরিপূর্ণ হয়ে উঠুন। আপনার চিন্তায়, আপনার ইচ্ছায় এবং আপনার সক্রিয়তায় ঈশ্বরের ইচ্ছার জ্ঞান পরিব্যাপ্ত না হওয়া পর্যন্ত তারই দ্বারা পরিপূর্ণ হয়ে উঠুন। এরপর ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে সেই ইচ্ছার অনুরূপে কাজ করতে শুরু করুন। এরপর ঈশ্বরের ইচ্ছার তত্ত্বাবধায়ক রূপে সেই ইচ্ছার অনুরূপে কাজ করতে শুরু করুন। জানুন, এ এক চরম কর্তৃত্ব। জানুন, ঈশ্বর যা ইচ্ছা করেছেন তা চিরদিনের জন্যই স্থির হয়ে গেছে এবং তা সংগঠিত হবে। জানুন, ঈশ্বর যা ইচ্ছা করেছেন তা চিরদিনের জন্যই স্থির হয়ে গেছে এবং তা সংগঠিত হবে। শিষ্যরা যেমন করেছিলেন তাদের মতো অপ্রস্তুত, বিভ্রান্ত এবং শঙ্কিত অবস্থায় শয়তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন না। ঈশ্বরের ইচ্ছা জেনে প্রভু যীশু যেমন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনিও তেমনই করুন। শিষ্যরা যেমন করেছিলেন তাদের মতো অপ্রস্তুত, বিভ্রান্ত এবং শঙ্কিত অবস্থায় শয়তানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন না। ঈশ্বরের ইচ্ছা জেনে প্রভু যীশু যেমন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আপনিও তেমনই করুন। জয় যীশু। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। প্রেজ দ্য লর্ড। জয় যীশু।